যেখানে যেখানে মুখে চোখে পুরো মারতে শুরু করে দিয়েছে। चुनाव अपनी आखिरी चरण में है और बीजेपी टीएमसी की राजनीति लड़ाई कहीं ना कहीं किसी मुद्दे पर नजर आ रही है। जी हाँ, बीजेपी का आरोप है कि टीएमसी के कार्यकर्ताओं ने बीजेपी की कार्यकर्ताओं पर मारपीट किया। इस आरोप में कितनी सच्चाई है, नजर रहेगी इस न्यूज पर सिर्फ बंगाल न्यूज की और दर्शकों का भी। 2026 का चुनाव किसी जंग से कम नहीं। एक तरफ बीजेपी तो दूसरी तरफ टीएमसी कह रही है हम किसी से कम नहीं। बढ़ते हैं खबरों की ओर। जैसे जैसे पहले चरण के मतदान की तारीख नजदीक आ रही है, भारतीय जनता पार्टी और टीएमसी के बीच विवाद भी बढ़ता जा रहा है। आसनसोल के लाल बांगा इलाके में मातृशक्ति फॉर्म भरने को लेकर विवाद पैदा हो गया। बीजेपी ने टीएमसी कार्यकर्ताओं पर आरोप लगाया कि जब भाजपा कार्यकर्ता मातृशक्ति फॉर्म भरवाने का काम कर रहे थे, तब वार्ड नंबर 15 के टीएमसी पार्षद श्याम सोरेन के नेतृत्व में टीएमसी के गुंडों द्वारा भाजपा कार्यकर्ताओं पर प्रहार किया गया। भाजपा कार्यकर्ताओं का आरोप है कि लगभग 22 की संख्या में टीएमसी के गुंडे आए, जिन्होंने लात घुसा लाठी डंडे से भाजपा कार्यकर्ताओं पर हमला कर दिया, जिसमें भाजपा कार्यकर्ता तेज प्रताप सिंह गंभीर रूप से घायल हो गए। भाजपा सरकार का आरोप सिर्फ इतना ही नहीं है, बल्कि टीएमसी द्वारा भाजपा की महिला कार्यकर्ता राखी हांसदा के साथ बदसलूकी की गई और उनके कपड़े फाड़े गए। घटना की जानकारी पाकर आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के भाजपा प्रत्याशी कृष्ण नंदू मुखर्जी घटनास्थल पर पहुंचे और उन्होंने अपने कार्यकर्ताओं के साथ बात की। उन्होंने घटना की कड़ी निंदा की और टीएमसी पर आरोप लगाए कि वो हिंसा की राजनीति कर रही है। इसके साथ ही उन्होंने पुलिस पर भी टीएमसी कार्यकर्ताओं के साथ मिलकर बीजेपी के खिलाफ काम करने का आरोप लगाया। भाजपा की तरफ से आसनसोल उत्तर थाना में लिखित शिकायत दर्ज कराई गई है। भाजपा का कहना है कि जब तक पुलिस असली अपराधियों को गिरफ्तार नहीं करती, उनका आंदोलन जारी रहेगा। पुलिस इस मामले की गहराई से जांच कर रही है। যেখানে যেখানে মুখে চোখে পুরো মারতে শুরু করে দিয়েছে। আমরা প্রচার করেছি, আমি শুধু পার্টি করেছি, বিজেপি পার্টি। আমি কি দোষ করেছি? পাড়াতে কারোর সাথে কথা বলি না। আমার পাড়া, আমার বাবার বাড়ি এখানে, আমার নিজের বাড়ি এখানে, আমার জন্ম এখানে। তো তারা যদি প্রচার করতে পারে, আমি কেন করতে পারি না? আমার স্বামীকে ধরে মারতে শুরু করে দিল সবাই মিলে। চার পাঁচ জন মিলে পুরো আরো 10-12 জন চলে এলো ওদের। আমরা পাড়ার ব্যাপার তো পাড়াতে তো আমরাও আছি, তাহলে আমরা কেন পাড়ার নয়? ওদের গোষ্ঠীর যত আছে সবাই মিলে চলে এলো। আমার হাজবেন্ডকে মারলো, চোখে মেরে দিল, মুখে চোখে মেরে দিল। বলছে এই পাগলটা বেশি প্রচার করছে। অর্ণব সামন্ত আর দীপক সামন্ত, প্রদীপ সামন্ত তৃণমূল করে। আর তার সাথে সম্পা দিয়েছিল যে আমাদের 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওই ডাকলো যে বসে কথা বলবো। তোদের সাথে আমার কি কথা থাকতে পারে? এই ভোটের আমার নাম জয়ন্তী রায়। আজ 49 নম্বর ওয়ার্ডে মাইকিং করছিলাম। তো মাইকিং করার সময় যখন এই দিকে যাচ্ছিলাম, তো গাড়িটা অফিসের সামনে দাঁড় করা ছিল। তো আমাকে এই সামনে ঝান্ডা লাগানো ছিল, এই দিকটা 48 নম্বর ওয়ার্ড, এই দিকটা 49 নম্বর ওয়ার্ড। 48 নম্বর ওয়ার্ডের ঝান্ডা, ওরা সে আমাদের ঝান্ডার উপর হাত দেয়। প্রথম কথা, টিএমসির কোনো ব্যক্তি বিজেপির ঝান্ডার উপর হাত দেওয়াটা অধিকার নয়, এটা আপনারা হয়তো জানেন। কিন্তু ওরা আমাদের ঝান্ডাটাকে তোলার পরে সেই ঝান্ডাটাকে ফাইট করে এবং তারপর ঝামেলা করে ভেতরে আমাকে বেরিয়ে এসে বলে, আমি যদি বিজেপি করি, তুই দুদিনের যোগী বিজেপি করতে এসছিস, দেখাচ্ছি দাঁড়া, কদিন বাদে তোকে ভালো মতো দেখাবো, এরকম করে বলে। তাহলে কি যোগী? একটা যোগী তো উত্তরপ্রদেশটাকে ঠান্ডা করে দিয়েছে। তো তাহলে আমি দেখছি, তখন বললো, তখন এসে পরে শুরু করে দিয়ে চেঁচাতে শুরু। তখন আমি আমার ওয়াইফের বাড়ি আমার সামনেই, রায় দুর্গা মন্দির আমার ওয়াইফের বাড়ি। তো ওয়াইফ তখন এখান থেকে বেরিয়ে, ওয়াইফকে ফোন করি। ওয়াইফ যখন আসে, তারপর আসার পরে ওকে বলে কি হয়েছে, চেঁচামেচি শুরু করে ওখানটাতে, যেটা ফেসবুকে লাইভও দেওয়া আছে ওরা কি করেছিল। দিয়ে ওখানে ডাকে, তখন ওকে ভিতর থেকে ডাকে, ভিতরে কথা হবে। ভিতরে আমি সেটা লাইভ করতে যখন যাই, লাইভ নিয়ে ঢুকি, মোবাইলটাকে টেনে হিচড়ে মোবাইলটাকে ছিল টিএমসি 3 জন, যারা টিএমসি বড় বড় মাথার সঙ্গে ওরা যোগাযোগ আছে, এটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ওরা সেই সময় ডাকছিল, ওখানেও ডাকছিল। তো তার কিছুক্ষণের মধ্যে সম্পা দিয়ে এসে ঢুকে যায়। সম্পা দিয়ে এসে ঝাপাঝাপি শুরু করে।
তখন ওখান থেকে আমি তখন সঙ্গে সঙ্গে আমার বিজেপির মন্ডল প্রেসিডেন্ট, আমাদের মন্ডলের জিএস অঙ্কুরদাকে ফোন করে ডাকি, ওনারা আসছে, ওনাদেরকে সঙ্গে নিয়ে আমি তখন ভিতরে ঢুকি, দিয়ে আমাকে বেধড়কভাবে মারা শুরু করে, আমার চোখে এক ঘুষিও মারে, অঙ্কুরদাকেও 2-4 থাপড় মারে, এবং তারপরে এই দাঙ্গা এরকম ভাবে বাড়তে শুরু করে। তারপরে এরকম যে এখন যে অবস্থাটা দেখছেন সেই অবস্থায় দাঁড়িয়েছে। আমার নাম বিশ্বজিৎ সিংহ, আমি মন্ডলের সেক্রেটারি। অফিসে ঝান্ডা লাগানো নিয়ে হয়েছে, মানে বিজেপি ঝান্ডা লাগাচ্ছে, ওনার ব্যক্তিগত মত আমার অফিসে কেন ঝান্ডা, ওনার ব্যক্তিগত মত অফিসে কেন ঝান্ডা লাগাবে। আর তারপর ভিডিও ভিতরে ঢুকে ভিডিও করছিল ওই মেয়েটি, কি নাম মেয়েটির, রুম্পা না কি নাম, এই বিজেপিরই মেয়েটি, হ্যাঁ ওর নাম জয়ন্তী, কি জয়ন্তী রায়, ওর হাজব্যান্ড ভিডিও করছিল, তখন আমাদের ছেলেরা বলে কেন ভিডিও করবে। বলছে ওনাদের অভিযোগ যে ধরে ধরে মারধর করা হয়েছে। না না না, মারধর করা হয়নি, আমি ছিলাম, কোনো মারধর হয়নি, আমাকে উল্টো বেইজ্জত করেছে। আমি কাউন্সিলর, আমাকে মিনিমাম রেসপেক্টটুকু করেনি। বলছে মারধর করা হয়েছে, মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, মোবাইলে ভিডিও করছিল, মোবাইলটা তখন হাত থেকে পড়ে যায়, মোবাইলটা তো দেখুন ভিডিও করে তো বলবে। আর এই মেয়েটি আজ দিন কয়েক ধরে এই ডিস্টার্বটা করছে, গোটা ওয়ার্ডে সবাই জানে। এখানে থাকে আমাদের কার্যকর্তা বিশ্বজিৎ, টুম্পা, এরা এটা দেখাশোনা এখানে করে পার্টিটা। তো এরা সকাল থেকে উঠে প্রচার করছে, ঝান্ডা লাগাচ্ছে, যা প্রচার করছে, ঠিক সেই সময় এদের সাথে ঝামেলাটা শুরু হয়। ঝামেলাটা হচ্ছে ঝান্ডা নিয়ে, ঝান্ডা কেন লাগানো হবে বা ঝান্ডা প্রচার কেন তোমরা বিজেপির করবে, এই নিয়ে যখন এরা প্রতিবাদ করে আমাদেরকে ফোন করে। আমরা অন্য জায়গায় ছিলাম, আমরা সঙ্গে সঙ্গে ফোন পেয়ে আসার পর যার এখানে লাগাচ্ছিল তারা ওকে ডাকলো যে আসো ভেতরে এসো, বসে আমরা কথা বলছি। এ আর এর হাজবেন্ড যখনই ভেতরে ঢুকেছে, এরা কোনো কথা না বলে এরা মারতে শুরু করে দেয়। এবং একে শুধু নয়, এরা সকলকে, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যারা এসছে তাদের প্রত্যেককে এরা মারে, মহিলাদের গায়ে হাত দেয়। এখানে জিএস অঙ্কুর রয়েছে, তাকে মারে, তার হাত থেকে ফোন কেড়ে নেয় এবং ফোন ভেঙে দেয়। এখানে দুজনের ফোন ভেঙে দেওয়া হয়েছে, বাকি সকলকে মারা হয়েছে। যে আসছে তাকে বলা হচ্ছে তোমরা কেন আসবে, আমাদের গ্রামের ব্যাপার আমরা বুঝে নেব। তার মানে কি গ্রামের ব্যাপার বলে কি বিজেপির কার্যকর্তারা প্রচার করতে এলে তাদেরকে এমনি করেই মারা হবে? আমরা এটা জানতে চাইছি। আর যদি এর কোনো প্রতিবাদ না হয়েছে, যদি কোনো কিছু না হয়েছে, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম অমিতাশী মন্ডল। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।